একেই বলে ভাগ্যের ফের। দীর্ঘ কয়েক বছর ধরে নিয়ম করে লটারি কাটেন তিনি। বদলাতে চেয়েছিলেন ভাগ্য, তবে সেভাবে লটারিতে বড় কোনো পুরস্কার জোটেনি ভাগ্যে। লটারি কেটে রাতারাতি ভাগ্য ফিরেছে তবে অনেকেরই। এদিন লটারি কেটেই রাতারাতি কোটিপতি এক মিস্ত্রি। এবার সেই লটারির টিকিটের জোরেই ভাগ্য ফিরল দক্ষিণ দিনাজপুরের এক মিস্ত্রির। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। লটারি কাটার ঘণ্টাখানেক পরেই কোটিপতি হয়েছেন ওই মিস্ত্রি। মাত্র কয়েক টাকার টিকিটেই তার সংসারের হাল ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে বাজারে আসলাম। বাজারে এসে 10টার দিক দোকানে যাওয়ার আগে একটু লটারি দোকানে গেলাম, যাই একটা নাম্বার নিলাম। নাম্বার নিয়ে তো কাজ করেছি। তারপরে তো 1:15 নাগাদ আমাকে ও দোকানদার ফোন করেছে, ভাই তোমার এটা ফার্স্ট পুরস্কার খেলেছে। তারপরে আমি জানতে পারি। আমি তো সিএনজির মিস্ত্রির কাজ করি। পেয়ে সকালে তো কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় নাম্বারটা নিয়েছিলাম, নিয়ে তারপর দোকানে কাজ করতেছিলাম। কাজ করতে তারপরে ওই সেলার টিকিটের দোকানদার বললো যে তোমার ফার্স্ট পুরস্কার লেগেছে। শত কোটিপতি হওয়া ওই মিস্ত্রির নাম জাহাঙ্গীর আলম, বাড়ি বংশিয়ারি থানার ডিটলহাট এলাকায়। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা বংশিয়ারি ব্লক জুড়ে। জানা যায়, এদিন জাহাঙ্গীর 150 টাকার লটারি টিকিট কাটে। এরপর ওই লটারির দোকানদার জাহাঙ্গীরকে ফোন মারফত জানায় তার প্রথম পুরস্কার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিটলহাট এলাকায় স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়েই সংসার জাহাঙ্গীরের। উপার্জন বলতে একমাত্র তিনি। মিস্ত্রির কাজ করে কোনো রকমে দিন চলতো তার। আর এই অভাবের সংসারে সচ্ছলতার মুখ দেখতেই মাঝে মধ্যে টিকিট কাটতো জাহাঙ্গীর। আমাদের গ্রামেরই ভাস্তা হবে, ও ফার্স্ট প্রাইজ পেয়েছে 1 কোটি টাকা। আমাদের পাঁচরাই ডিটোলার বাজার থেকেই টিকিটটা কিনেছিল। খবর হয় যে ফার্স্ট প্রাইজ লেগেছে। আমরা পাড়া প্রতিবেশী সবাই খুবই খুশি, গরিব মানুষ পেয়েছে। ও মেকারিং কাজ করতো, সিএমজির মেকারিং কাজ করে ডিটোল বাজারেই। তার একটা মেয়ে আছে, লেখাপড়া করাচ্ছে, কিছু ঋণ মহাজন আছে, কিছু বাড়িঘর করারও স্বপ্ন আছে। অভাবের সংসারে সচ্ছলতার মুখ দেখতেই মাঝে মধ্যে টিকিট কাটতো জাহাঙ্গীর। এদিনও তিনি টিকিট কেটেই কাজের উদ্দেশ্যে চলে যান, আর সেই লটারির টিকিট কেটেই বাজিমাত করে ফেলেন ওই মিস্ত্রি। এ বিষয়ে জাহাঙ্গীর জানান, যা উপার্জন হয় অধিকাংশই ছেলে মেয়ের পড়াশোনার জন্য ব্যয় হয়। কোনো রকমে টেনে টুনে চলতো সংসার। সংসারের হাল ফেরানোর আশায় প্রায়ই লটারির টিকিট কাটতেন। অনেকটা খুশি। কাজ তো করতে হবে, সেই কাজই তো করতে হবে। কাজ না করলে তো আমরা তো গরিব মানুষ, কাজ তো আমাদের করতেই হবে। মেয়ে আছে, মেয়ের লেখাপড়া খরচ আছে, কিছু ঋণ টিন আছে, এইসব বাড়ি ঘরে একটু ব্যবসাটা, একটা ছোটোখাটো ব্যবসা যদি কিছু করা যায়। এই টাকা দিয়েই ছেলে মেয়েদের ভবিষ্যৎ পড়াশোনা এবং বিয়ে শাদী সহ নিজস্ব একটি ব্যবসা করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি আজ রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবে জাহাঙ্গীর আলম সহ তার পরিবার। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।